ছাত্রকে, তার আরেকজন ছাত্র হলেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, তার আরেকজন ছাত্রকে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী, তার আরেকজন ছাত্রকে শৈখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী, তার আরেকজন ছাত্রকে হযরত জি ইলিয়াস। তাহলে বলেন হযরত জি ইলিয়াস উনি শাইখুল হিন্দের ছাত্র। শাইখুল হিন্দকে দারুল দেওবন্দের প্রথম ছাত্র, দারুল দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান, মাহমুদ হাসান রাহিমাহুল্লাহ উনার ছাত্র হযরত জি ইলিয়াস। তাহলে বলেন এই যে উপমহাদেশে তাবলীগের মেহনত চালু হয়েছে, এটা কি দারুল দেওবন্দের উলামায়ে কেরামের না? আপনার মাথায় কি মিয়া গ্যাস্ট্রিক? আপনি কথা বুঝেন না? এবার দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনার উলামায়ে দেওবন্দের অবদান এমন, এখন দিন না রাত, রাত এখন দিন না রাত, বুঝে বলেন না এখন দিন না রাত। আচ্ছা কেউ যদি বলে এখন দিন, এটার দলিল দেন, তাহলে আপনি দলিল দিতে যাবেন না, তাকে 1000 টাকা পকেট থেকে বের করে দিয়ে বলবেন ভাই দলিল তো দিব না, তোমার 1000 টাকা দিছি, সোজা পাবনায় যাও, যে তোমার মাথা কি করো, চিকিৎসা করো। এখন যেমন দিন, এটার দলিল লাগে না, দিনের পর যেমন রাত, এটার দলিল লাগে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে একেবারে দেওবন্দ যে অবদান রেখেছেন, এটার কোনো দলিল লাগে না। আজকে যারা তোমরা চেতনাচারী করে বেড়াও, তোমাদের ইতিহাস আমাদের জানা আছে, তোমরা কত সেই চেতনার কথা বলো আর কত রাসূলের কথা বলো, তোদের বাপ দাদা ছিল ব্রিটিশের বাদশা গোলাম, আর আমাদের বাপ দাদারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের ইতিহাস আমাদের জানা আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন গেল, 47-এ পাকিস্তান হলো। খুব মনোযোগ, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, অত্যাচার করে, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, অত্যাচার করে, আওয়াজ উঠত, মুসলমানদের আলাদা আওয়াজ ভূমি হবে, হিন্দুদের আলাদা আওয়াজ ভূমি হবে। দেখেন 47-এর আগে দেশ বিভক্তির আন্দোলন যখন চলছিল, সারা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমান যারা ছিল, যারা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তখন মুসলমানদের স্লোগান কি ছিল জানেন? পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান কি ছিল জানেন? पाकिस्तान का मतलब क्या, ला इलाहा, বলেন না পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা। 1947-এ দেশ বিভক্ত হলো। 1947-এর 27 রমাদান লাইলাতুল কদর, জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, শবে কদরে, সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময় মুসলমানদের আলাদা আবাস ভূমি হলো পাকিস্তান, হিন্দুদের আলাদা আবাস ভূমি হলো হিন্দুস্তান। পাকিস্তান হয়েছে লাইলাতুল কদরে, পাকিস্তান হয়েছে শুক্রবার রাতে, পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। পাকিস্তান যে আলাদা মুসলিম রাষ্ট্র হয়েছে, যে পাকিস্তানের তৎকালীন একটা অংশ ছিল বাংলাদেশ, বাংলাদেশ পূর্ব পাকিস্তান, ওটা ছিল পশ্চিম পাকিস্তান। ওই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে উলামা একরামের অবদান কেমন ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে উলামা একরাম কি কি অবদান রেখেছেন? আজকে শুধু 71-এর স্বাধীনতার কথা ওই শাহবাগী ভারতীয় দালালরা বলে, কিন্তু 47-এর স্বাধীনতার কথা বলে না। ইচ্ছা করে এড়িয়ে যায়, কারণ জানেন 47-এ তার বাপদাদারা কেউ ছিল না, 47-এ দেশ স্বাধীন করেছে আলেমরা। বলেন 47-এ দেশ স্বাধীন করেছে কারা? এই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে আসছে, 5 মিনিট একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ, 5 মিনিট এগুলো শেষ করতে মনোযোগ দিয়ে বুঝেন। 47-এ তখন দেশ বিভক্ত হলো, পাকিস্তানের পতাকা পূর্ব পাকিস্তানে প্রথম তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। তিনি কে ছিলেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর ভাগনা ছিলেন। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার প্রথম পতাকা উড়িয়েছিলেন শৈখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। বুঝেন, পাকিস্তান 47-এর স্বাধীনতায় আলেমদের অবদান এত বেশি ছিল। আলেমরা পাকিস্তানেও প্রথম পতাকা তুলেছিলেন, আলেমরা পূর্ব পাকিস্তানেও প্রথম পতাকা তুলেছিলেন আলেমরা। এরপরে পাকিস্তানিরা আমাদের প্রতি বৈষম্য করেছে, আমাদের প্রতি জুলুম করেছে, আমাদের প্রতি অন্যায় করেছে, যার কারণে 3টা মৌলিক দাবিকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকে নাস্তিকরা বলে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআনের বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল হাদিসের বিরুদ্ধে। না, 1971-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ কোরআনের বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ হাদিসের বিরুদ্ধে হয় নাই। 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা মৌলিক 3টা ছিল: সাম্য,
সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা মূলনীতিকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং 47-এ ইসলামকে সামনে রেখে পাকিস্তান হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না, 71-এর মুক্তিযুদ্ধ ছিল সাম্য প্রতিষ্ঠার জন্য, 71-এর মুক্তিযুদ্ধ ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু 47 সেপ্টেম্বর স্বাধীনতা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সেইটা যেন বাংলাদেশে এখনো আছে ইনশাআল্লাহ। 2025-2024 জুলাই আগস্টের কোন বিপ্লবের পর আর আমরা ডেমোক্রেসির বাংলা চাই না, আর আমরা সেকুলারিজমের বাংলা চাই না। এবারে বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবারে বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ ইনশাআল্লাহ। মুসলমান 52 বছর থেকে দেখছেন, 52 বছর থেকে দেখেছেন, ভাগ্যের পরিবর্তন হয় নাই। বলেন ভাগ্যের পরিবর্তন হয়েছে? খুন বন্ধ হয়েছে, গুম বন্ধ হয়েছে, দর্শন বন্ধ হয়েছে, টাকা পাচার বন্ধ হয়েছে। সব জুলুম, অন্যায়, অত্যাচার, গুম সব বন্ধ করতে হলে যেই কাজ করতে হবে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কোরআনকে, এদেশের সংবিধান বানাতে হবে কোরআনকে। মুসলমান নতুন পরিবর্তিত বাংলাদেশ, ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করার একমাত্র পথ ইসলাম, ভারতের আধিপত্যবাদের মোকাবেলার একমাত্র সমাধান কোরআন। ও মুসলমান, এই দেশের সংসদ ব্রিটিশের আইনে চলে, আমরা চাই না। এদেশের বিচার ব্যবস্থা ব্রিটিশের আইনে চলে, আমরা চাই না। এদেশের অর্থনীতি ব্রিটিশের আইনে চলে, আমরা চাই না। এদেশের সংসদ, সংবিধান সব কিছু কোরআনের আলোচনা আপনারা চান কি চান না? কোরআনের আলোচনা আমরা চাই কি চাই না? সুতরাং সব তন্ত্রমন্ত্রের দিন শেষ, এবার ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, এবার কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ঘাম জড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ যাবৎ অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করলেন ফিকহে হানাফির তরুণ ভাষ্যকার, লাখো কোটি তারুণ্যের আইডল মুফতি রেজাউল করিম আবরার।